আল্লাহ পাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন। সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে? কিয়ামতের মাঠে আমরা দেখবো যে ফেসবুক কত সময় খেয়েছে। হ্যাঁ, কিয়ামতের মাঠে পরিসংখ্যান যখন দেখা যাবে তখন বুঝতে পারবো যে ফেসবুক খেয়েছে 2 বছর ইন টোটাল। হ্যাঁ, আমার টেলিভিশন খেয়েছে 2 মাস, আমার ইউটিউব খেয়েছে কত, এরকম 5 মাস। হ্যাঁ, তারপরে অ্যাপস খেয়েছে, গেমস আর অ্যাপস খেয়েছে আমার এরকম 6 মাস। দেখবেন এগুলোই আমাদের জীবনের বড় একটা অংশ খেয়ে ফেলেছে। যদি একজন ব্যক্তি ডেইলি 1 ঘন্টা করে টিভি দেখে বা এইসব জায়গায় সময় কাটায়, তাহলে নিঃসন্দেহে সে 24 ঘন্টায় যদি 1 ঘন্টা করে কাটায়, তাহলে আপনি হিসাব করে দেখেন যে মাসে কত ঘন্টা যায়, বছরে কত ঘন্টা যায়, এবং কতদিনে সে 1 বছর কাটিয়ে ফেলে। অথচ কেয়ামতের দিকে পড়ে আসি, আলামে বারজাখ, যে মৃত্যুর পরের জীবন, এখানে বেশিরভাগ মানুষ একটাই কথা বলবে বা বলছে, এখনো হয়তো আমরা শুনতে পারছি না, বলবে বা হয়তো বলছে, আমরা শুনতে পারছি না। সেটা কি? তারা বলছে, রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা দেখলাম, পরকাল আমরা দেখেছি, ওয়া সামি'না, আমরা পরকাল শুনেছি, ফারজি'না, আমাদেরকে ফিরিয়ে দিন। কোথায় ফিরিয়ে দিন? দুনিয়ায়। কি করব? না আমাল সালিহান, আমরা সৎ আমল করে আসবো। ইন্না মুকিনুন, আমাদের এখন ইয়াকিন হয়ে গেছে। এই কথাটা কবরবাসী চিৎকার করে এখন হয়তো বলছে অথবা বলবে। আল্লাহু আলাম। আল্লাহ পাক সূরা আলিফ লাম মিম সিজদার মধ্যে আয়াতটা নাযিল করেছেন, রব্বানা, হে আমাদের রব, আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। হে আমাদের রব, আমরা দেখেছি পরকাল, আমরা শুনেছি, বুঝেছি, মানে ইন্দ্রিয় দিয়ে পরকাল উপলব্ধি করেছি। এখন আমাদেরকে আল্লাহ একটা বারের জন্য আপনি দুনিয়ায় ফিরিয়ে দেন, না'মাল সালিহান, আমরা সৎ আমল করে ফিরে আসবো। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে সুয়ের ছিদ্র দিয়ে উট যদি বের হতে পারত তাহলে এই সুযোগটা আল্লাহ দিতেন। সুয়ের ছিদ্র দিয়ে কি উট বের হতে পারবে? অতএব আল্লাহ পাক এই সুযোগটা দিবেন না। সো আমরা এখানে টাইম অনেক ওয়েস্ট করছি। তো দেখুন, যেখানে ছিলাম, যে তায়েববাসী এভাবে যখন ফিরিয়ে দিলেন, এরপরে কি হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করলেন না, যে কাজটা আমরা প্রায়ই করে থাকি একে অপরের সাথে, বরং তিনি তায়েফবাসীর জন্য দোয়া করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বত নিয়ন্ত্রণকারী ফেরেশতাকে পাঠিয়েছিলেন, যাদের একটা দাবি ছিল, আপনি যদি চান হে নবী, আমরা তায়েফবাসীকে পিষে ফেলতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আমি বরং চাচ্ছি আল্লাহ পাক তাদের ঔরস থেকে এমন প্রজন্ম নিয়ে আসুক, যে প্রজন্ম আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এখন আপনি তায়েফের রেজাল্টটা দেখেন, তায়েফ কিন্তু এখন ইসলামের ভূমি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়, সিচুয়েশনটা তাহলে এখন কেমন? কিছু যুবক সাহাবী ইসলামের নেতৃত্ব দিয়ে আবিসিনিয়ায়, কিছু যুবক সাহাবী মক্কায়। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে কোণঠাসা। এই সময়ে তার স্ত্রী ইন্তেকাল করে গেলেন, তার চাচাও ইন্তেকাল করলেন। যে স্ত্রী এবং চাচা ছিল মক্কায় তার সাপোর্ট, সবচেয়ে বড় সাপোর্ট, তারাও ইন্তেকাল করলেন। এবং 3-3টা বছর তাদেরকে বয়কট করে রাখা হলো। 3-3টা বছর বয়কট করে রাখা হলো, কোনো খাবার পানি ছাড়াই। 3 বছর কিন্তু চারটাখানি কথা না। আমরা মিয়ানমার রোহিঙ্গা ইস্যু দেখেছি, একটু আঁচ করতে পারি যে এভাবে বের করে দিলে মানুষের কেমন হয়, কেমন লাগে। সব কিছু বাদ দিয়ে তাদেরকে পাহাড়ের পাদদেশে থাকতে হয়েছে 3 বছর। ওখানে হামজাও ছিলেন, সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা অনুমতি চাচ্ছিলেন যে আমাদেরকে খালি অনুমতি দেন, আমরা যে কয়জন আছি এই কয়জন নিয়েই যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব। নবীজি বলেন, না, বরং তোমরা ধৈর্য ধরো, এখনও আল্লাহ পাক এই হুকুম আমাকে দেন নাই, তোমরা ধৈর্য ধরো। হামজার মতো সাহাবী, যিনি একাই 20 জনের সাথে লড়াই করতে পারেন, তিনি ধৈর্য ধরলেন, যে আমরাও ধৈর্য ধরে আছি। সিচুয়েশন ডিমান্ড, একটা কথা, সিচুয়েশন যেমন সেভাবে রিয়াক্ট করতে হয়। এখন সিচুয়েশন নাই, রিয়াক্ট করতে পারছি না। হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষ, তিনিও তার ওই এগ্রেশনটাকে দমন করে রাখলেন। এবার আল্লাহ পাক পুরো এই টেবিলটা, আমরা বলি যে টেবিল উল্টে দেওয়ার মতো, ইসলামের এই হিস্ট্রিটাই আল্লাহ পাক উল্টে দিলেন। কিভাবে? আরও কিছু যুবকের মাধ্যমে, সুবহানাল্লাহ। এই যুবকরা কোত্থেকে আসলো? এই যুবকরা আসছে আবিসিনিয়া, ইয়াসরিব থেকে। কোত্থেকে? ইয়াসরিব। ইয়াসরিব কোন জায়গা? ইয়াসরিব হচ্ছে মদিনার আগের নাম। ইয়াসরিব থেকে এবার 6 জন যুবক চলে আসলেন। এই 6 জন যুবকের নাম হলো, 6 জন যুবকের নেতার নাম হচ্ছে আসআদ বিন জুরারাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি আরও 5 জনকে নিয়ে এসেছেন। কি করতে এসেছেন? হজ করতে। ওই যে বললাম আগে একটা হজের ট্রেন্ড ছিল ওইখানে, ওইটার বিজনেসটা করতো তখন কারা? আবু জেহেলরা আর কি, ঠিক আছে। ওটাকে তারা কিন্তু
বলতো এই কাবার উপাস্যরা হচ্ছে আমাদের দেবতা প্লাস আমাদের ব্যবসা, ওরা এভাবে ডিল করতো। তো এই 6 জন যুবক এসেছেন হজ করতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন নবী আসবেন এই কথাটা তারা শুনেছিল ইহুদিদের কাছে মদিনায়, ইয়াসরিবে। ইহুদিরা মদিনায় আকড়া ঘেরে বসেছিল। ইহুদিরা মদিনায় বসেছিল কেন? সারা দুনিয়া থাকতে মদিনায় কেন? তখন তারা কি করছিল? উত্তর তাওরাত জাবুর ইনজিলে যে প্রতিশ্রুতি ছিল যে শেষ জামানায় একজন নবী আসবেন যিনি তার অনুসারীদেরকে নিয়ে ওয়ার্ল্ডকে শাসন করবেন, ওই নবীকে খুঁজতে তারা মদিনায় এসেছে। 3টা কম, বনু কোরাইজা, বনু কাইনুকা আর বনু নাজির, এই 3টা গোত্র সেখানে ছিল। তো এখন এখানে প্রশ্ন আপনাকে আমি করতে পারি, তাহলে এখন তারা প্যালেস্টাইনে কি করছে? সারা দুনিয়া বাদ দিয়ে ওইখানে কেন? সারা দুনিয়া বাদ দিয়ে ওরা ওখানে কেন? বিকজ এখনও তারা ওয়েট করছে তাদের একজন মাসিহের জন্যে, যেই প্রতিশ্রুত মাসিহ আসলে নাকি তারা বিশ্ব শাসন করবে আবারও।